কোনোদিন এই জিনিসটাকে অনুভব করেছো যে যেই মানুষটাকে পাওয়ার জন্য তুমি এত চেষ্টা করছো সেই মানুষটাই দূরে চলে যাচ্ছে, তোমার থেকে আরো দূরে চলে যাচ্ছে। আর তোমার লাইফের সিচুয়েশন এখন এমন দাঁড়িয়ে গেছে যে তুমি প্রত্যেক 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর সেই মানুষটার লাস্ট সিনটাকে তুমি চেক করছো। সেই মানুষটার একটা রিপ্লাই পাওয়ার জন্য তুমি সারাটা দিন ওয়েট করছো। সেই মানুষটা যদি একটা হাই পাঠিয়ে দিয়েছে তোমাকে, তাহলে তোমার সারা দিনের মুডটা চেঞ্জ হয়ে গেছে। আর যদি কোনো কারণে সেই মানুষটা কল না করে, তোমাকে মেসেজ না করে, তাহলে সব গন্ডগোল। সারা রাত তুমি একদম টেনশনে তোমার পেরিয়ে যায়, সারা রাত তুমি টেনশন করো। তাহলে কি এটা ভালোবাসা? না এটা তুমি নিজের মানসিক শান্তিটার যে চাবিটা সেটা অন্য কোনো মানুষের হাতে দিয়ে দিয়েছো। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাকে এটা শেখাবো না যে কিভাবে মানুষকে ইগনোর করতে হয়, এটাও শেখাবো না যে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, মাইন্ড গেম খেলতে হয়। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওতে যে জিনিসগুলো তোমার সঙ্গে শেয়ার করব, সেই জিনিসটাকে যদি তুমি মেনে চলো নিজের লাইফে, তাহলে 100% তোমাকে কথা দিচ্ছি যে প্রথমবার কোনো মানুষ তোমার যে প্রেজেন্স, তার যে ভ্যালু সেটাকে ফিল করতে পারবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো তো, যে ফার্স্ট টাইম তুমি নিজের চোখে নিজেকে ভ্যালুয়েবল ফিল করতে পারবে। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডিটাচমেন্টের, আমরা কথা বলবো রিভার্স সাইকোলজির, যেটা কাউকে কন্ট্রোল করার চেষ্টা করে না, তবে হ্যাঁ তোমাকে তোমার উপরে কন্ট্রোল ফিরিয়ে আনতে তোমাকে সাহায্য করবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওকে স্টার্ট করি। সবচেয়ে প্রথমে বুঝতে হবে যে তুমি যে মানুষটার পিছনে এত চেষ্টা করছো তাকে পাওয়ার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য, সেই মানুষটা পালিয়ে যাচ্ছে কেন, পালিয়ে যায়টা কেন? এখন তুমি সেই মানুষটার জায়গায় নিজেকে রেখে চিন্তা ভাবনা করো যে তুমি আছো এবং তোমাকে কেউ চেস করছে, তোমাকে কেউ ভালোবাসে, এতটা ভালোবাসে যে সব সময় তোমাকে তোমার সঙ্গে টাচ থাকতে চায়, তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়, ফিজিক্যালি হোক বা অনলাইন হোক, সবসময় তোমার সঙ্গে কানেক্ট থাকতে চায়। সেই মানুষটা প্রত্যেকটা কথা তোমাকে জিজ্ঞেস করে, তোমাকে জিজ্ঞাসা না করে কিচ্ছু করে না, প্রত্যেকবার তোমাকে জিজ্ঞাসা করছে। সেই মানুষটা প্রত্যেক দিন তোমাকে জিজ্ঞাসা করছে, আমাকে ভালোবাসো তো, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো, তুমি কি রাগ করেছো, দেখো আমার উপরে রাগ করবে না। এইভাবে সে কন্টিনিউয়াসলি তোমাকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করছে। তোমাকে কি ভালো লাগবে এই জিনিসগুলো? হ্যাঁ, প্রথম প্রথম কিছুদিন তোমাকে হয়তো সব জিনিসগুলোকে এনজয় করবে, ভালো লাগবে যে কেউ তোমার জন্য এত কিছু চিন্তা ভাবনা করে। কিন্তু ধীরে ধীরে যখন প্রতিনিয়ত যখন এই জিনিসগুলো তোমার সঙ্গে ঘটতে লাগবে, তখন একটা সময় গিয়ে দেখবে তুমি এই জিনিসগুলো থেকে ইরিটেট হতে লেগেছো, তুমি একদম তোমার দমটা বন্ধ হয়ে উঠছে। দেখো, মানুষ সম্পর্কের মধ্যে ভালোবাসা এক্সপেক্ট করে, কিন্তু এই প্রেশার সে এক্সপেক্ট করে না। মানুষের সবচেয়ে বড় প্রবলেমটা কি জানো তো, যে মানুষ চিন্তা ভাবনা করে যে আমি যতটা ভালোবাসা দেখাবো, যতটা ভালোবাসবো, ঠিক ততটাই ভালোবাসা আমি রিটার্ন পাবো। আর মানুষের জীবনে যখন ভালোবাসার সঙ্গে যখন ভয় জড়িয়ে যায়, তখন সামনের মানুষটা তখন এটাকে রেসপন্সিবিলিটি ফিল করতে লাগে, ভালোবাসাটা কিন্তু কম অনুভব হয় তার। আর যখনই ভালোবাসার মধ্যে রেসপন্সিবিলিটি চলে আসে, দায়িত্ব চলে আসে না, তখন কিন্তু রিলেশনশিপের যে অ্যাট্রাকশন সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এই জন্য তুমি লক্ষ্য করে দেখবে যে বিয়ের আগে যে সমস্ত কাপলসরা লাভ বার্ডস বলে পরিচিত ছিল, বিয়ের ঠিক 1-2 বছর পর তাদের মধ্যে কিন্তু সেই অ্যাট্রাকশন, সেই চার্ম, সেই ভালোবাসাটা কিন্তু থাকে না। তার কারণ কি জানো তো, যে সম্পর্কটা শুধুমাত্র এখন ভালোবাসা নয়, সম্পর্কটা এখন দায়িত্ব হয়ে গেছে, রেসপন্সিবিলিটি হয়ে গেছে। দেখো, ভালোবাসার মানে হচ্ছে যে কাউকে ধরে রাখা নয়, সামনের মানুষটাকে ফ্রিডম দেওয়া, তাকে স্বাধীনতা অনুভব করানো। তো এই জন্য মানুষকে ভালোবাসো, তাকে জোর জোর ভালোবাসো, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের সেলফ রেসপেক্ট এবং তার যে পার্সোনাল স্পেস সেটাকে কিন্তু মেনটেন করো। আর যদি তুমি এই দুটো জিনিসকে মেনটেন করতে পেরেছো, তার পার্সোনাল স্পেস এবং নিজের সেলফ রেসপেক্টটাকে, তাহলে কিন্তু দেখবে যে তোমার রিলেশনশিপ একটা ম্যাচিওর রিলেশনশিপের হিসাবে সামনের মানুষের কাছে চলে আসবে। যখন পার্টনার তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তুমি কত চেষ্টা করছো তবুও সে তোমার কাছে আসছে না, সে আরও দূরে চলে যাচ্ছে, তখন ম্যাক্সিমাম মানুষ তোমাকে অ্যাডভাইস দেয়, বা তুমিও কোনো না কোনো জায়গায় এটা ফিল করো যে হ্যাঁ, এইটা রাইট মোমেন্ট রিভার্স সাইকোলজিটাকে ইউজ করা। তো নিশ্চয়ই এটা রাইট মোমেন্ট, রিভার্স সাইকোলজি এখানে ইউজ করা উচিত। কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই যে রিভার্স সাইকোলজি, এটার কিন্তু ভুল ডেফিনেশন করে ফেলে। তারা কি মনে করে, বা তুমি কি করো, যে রিভার্স সাইকোলজি মানেটাই হচ্ছে সেই মানুষটাকে ইগনোর করা। রিভার্স সাইকোলজি মানে হচ্ছে যে তাকে রিপ্লাই না দেওয়া, তাকে লেট রিপ্লাই করা। রিভার্স সাইকোলজি মানে হচ্ছে তাকে জ্বলানো। রিভার্স সাইকোলজি মানে হচ্ছে তার মধ্যে জ্যালেস জন্ম দেওয়া। তো বিশ্বাস করো, এটা কিন্তু রিভার্স সাইকোলজি নয়, এটা হচ্ছে ইমোশনাল গেম। রিভার্স সাইকোলজি তাহলে কি? রিভার্স সাইকোলজি মানে হচ্ছে যে যখন তুমি সেই মানুষটাকে ধরে রাখার যে চেষ্টা, সেটা যখন ছেড়ে দেবে, তখন ফার্স্ট টাইম সামনের মানুষটা কিন্তু এটা ফিল করতে লাগবে যে সে তোমাকে রিলেশনশিপের মধ্যে হারাতে পারে।
দেখো, তুমি কোনো মানুষকে ভয় খাওয়ানোর জন্য তুমি কিন্তু সম্পর্ক থেকে দূরে যাচ্ছ না। তুমি শুধুমাত্র নিজের পার্সোনাল সেফটি, নিজের সিকিউরিটির জন্য তুমি স্টেপ ব্যাক করছো। আর এইটাই হচ্ছে ডিফারেন্স সেলফ রেসপেক্ট এবং ম্যানিপুলেশনের মধ্যে। যদি কোনো মানুষ তোমার লাইফে শুধুমাত্র এই জন্য ফিরে আসছে যে তুমি তার সঙ্গে মাইন্ড গেম খেলেছো, তাকে ম্যানিপুলেট করেছো, তাহলে বিলিভ মি তোমার রিলেশনশিপ বেশি দিন টিকে থাকবে না। কিন্তু যদি সেই মানুষটা শুধুমাত্র এই জন্য তোমার লাইফে এসছে যে তোমার হ্যাপিনেসের জন্য, তোমার যে অনুপস্থিতির যে যন্ত্রণা তার জন্য সে তোমার লাইফে এসছে, তোমার ভ্যালুটাকে বুঝে তোমার লাইফে এসছে, তাহলে কিন্তু তার কথাটাই কিন্তু আলাদা। কারণ দেখো, একটা সত্য ভালোবাসা, যে রিয়াল লাভ, সেটা কোনোদিন কারোর সঙ্গে মাইন্ড গেম খেলে বা কাউকে ম্যানুপুলেট করে তৈরি করতে পারবে না। তুমি যদি চাও যে একটা রিয়াল লাভ তৈরি করতে, সত্যি ভালোবাসা তৈরি করতে চাও, তাহলে তোমাকে করতে হবে রেসপেক্ট এবং লয়ালিটি। এই দুটোকে ইউজ করে কিন্তু তুমি কোনো মানুষকে ভালোবাসাটা তৈরি করতে পারবে। রিলেশনশিপের মধ্যে যে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টটাকে মানুষকে এত উইক বানিয়ে দেয় কেন? দেখো, রিলেশনশিপের যখন স্টার্টিং স্টেজ, তখন মেয়েদের সবচেয়ে বড় ভুল কি জানো তো? যে সে সমগ্র পৃথিবীটা সেই মানুষটার চারপাশে বানিয়ে বসে থাকে। সেই মানুষটার হ্যাপিনেস তার হ্যাপিনেস, সেই মানুষটার দুঃখ তার দুঃখ, সেই মানুষটার মুড তার মুড, এইরকমভাবে সে চলে। সেই মানুষটা যদি একটু ডিস্টেন্স মেনটেন করলো, একটু ইগনোর করলো, তাহলে বাস তার পৃথিবীটা একদম শেষ হয়ে গেছে, এরকম ফিল করতে লাগে। আর ধীরে ধীরে সেই মেয়েটা কি নিজের আইডেন্টিটিটাকে হারাতে লাগে। আর একটা সময় এমন হয়ে যায় যে সেই মেয়েটা নিজের কথাটা চিন্তাই করছে না, সব সময় সে সামনের মানুষটার কথা সব সময় চিন্তা করছে। যখনই তোমার সমগ্র পৃথিবীটা একটা মানুষের উপরে ডিপেন্ড হয়ে যাবে, কেন্দ্রিত হয়ে যাবে, তখন তোমার লাইফটা কিন্তু সারা জীবন ভয়ের মধ্যে থেকে যাবে। আর এই ভয়টা একটা পারফেক্ট রিলেশন, একটা হেলদি রিলেশনশিপের সবচেয়ে বড় সূত্র। তো সুতরাং নিজের পৃথিবীটাকে কোনো মানুষের চারপাশে বানিয়ে ফেলো না। যদি করেছো, তাহলে এই ভয়ে যন্ত্রণা তোমার জীবনে সারা জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়ে যাবে। এবার আসে ডিট্যাচমেন্টের কথায়। অনেক মানুষ কি বলে, ডিট্যাচমেন্ট মানে তার থেকে একদম দূরে হয়ে যাও, যে তার সঙ্গে কথাবার্তা বন্ধ, তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে হবে না। ভালোবাসা তো অনেক দূরের কথা, কিন্তু বিলিভ মি, এটা ডিট্যাচমেন্ট নয়। কিন্তু ডিট্যাচমেন্টের মানে হচ্ছে কি জানো তো? ডিট্যাচমেন্ট মানে হচ্ছে তুমি তাকে ভালোবাসবে কিন্তু নিজেকে হারিয়ে নয়। তুমি সেই মানুষটার কেয়ার করবে কিন্তু নিজেকে একদম ভুলে নয়। সেই মানুষটার জন্য তুমি অপেক্ষা করবে কিন্তু নিজের জীবনটাকে দাঁড় করিয়ে নয়, নিজের জীবনটাকে আটকে রেখে নয়। ডিট্যাচমেন্টের মানে হচ্ছে যে সেই মানুষটা যদি তোমার লাইফে থাকে তাহলে ইটস ওকে, সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসে তবুও ঠিক আছে। কিন্তু যদি সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে যায়, তাহলে কোনো কারণেই তোমার আইডেন্টিটি তার সঙ্গে যেন না চলে যায়, নিজের আইডেন্টিটি তোমার কাছে যেন দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে ইমোশনাল ফ্রিডম। তো ডিট্যাচমেন্ট মানে হচ্ছে যে ইমোশনাল ফ্রিডম। সেই মানুষটা আছে তো ঠিক আছে, সেই মানুষটা যদি নেই, তাহলে আমার আইডেন্টিটি আমার কাছে কিন্তু আছে, তার সঙ্গে কিন্তু আমি শেষ হয়ে যায় না। যখন তুমি পাল্টাও তখন কিন্তু পরিস্থিতি পাল্টায়, এটা মাথায় রাখবে। যে তুমি যখন সেই মানুষটার পিছনে ছুটছো, সেই মানুষটা দূরে চলে যাচ্ছে, তো একটু স্টেপ করো, একটু স্টপ করো, এবং সেই স্টপটা করো এই জন্য যে এখন সময় আছে তুমি নিজের উপরে ফোকাস করা, নিজের লাইফের উপরে ফোকাস করো, নিজের ক্যারিয়ার উপরে ফোকাস করো, নিজের গোলকে তুমি ফোকাস করো নিজের ফ্যামিলির উপরে, নিজের ফ্যামিলিদের সঙ্গে বেশি বেশি করে টাইম এক্সপেন্ড করার চেষ্টা করো, নিজের পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে আবার কানেকশনস তৈরি করো, তাদের সঙ্গে বেড়াতে যাও, ঘুরতে যাও, আনন্দ করো তাদের সঙ্গে। এইভাবে নিজেকে ট্রান্সফর্ম করো। আর যখন তুমি এইভাবে নিজেকে বিল্ড করবে, নিজেকে ট্রান্সফর্ম করবে, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। বিলিভ মি, কনফিডেন্স কোনোদিন জোরে বলে না, কনফিডেন্স মানুষ কিন্তু ফিল করতে পারে। আর যেই মানুষটা এতদিন তোমাকে ইগনোর করতো, তোমাকে ভ্যালু দিত না, সেই মানুষটাই কিন্তু যখন তোমার এই ট্রান্সফরমেশন দেখবে, তখন কিন্তু সে ফিল করতে পারবে যে আমি সেই মানুষটার ভ্যালুটা বুঝতে দেরি করে দিয়েছে। আর এখন তোমার কিন্তু ইন্টেনশন এটা মোটেই হওয়া উচিত না যে সেই মানুষটা ফিরে আসুক, আমি এত কিছু করেছি, নিজেকে এতটা চেঞ্জ করেছি, এতটা কনফিডেন্স বাড়িয়েছি, সেই মানুষটাকে তো ফিরে পাওয়ার জন্য না। আর তোমার ইন্টেনশন কিন্তু এটা হওয়া উচিত না। তোমার ইন্টেনশন হওয়া উচিত যে কোনো সিচুয়েশন হোক, আমি নিজেকে আর হারাবো না। এখন প্রশ্ন হচ্ছে যে সেই মানুষটা যদি তোমার লাইফে ফিরে আসে, তখন তুমি কি করবে? তুমি কি তাকে সব কিছু ভুলে গিয়ে তুমি তাকে আবার অ্যাকসেপ্ট করবে? আবার সেই যন্ত্রণা, আবার সেই কষ্ট, আবার তার পিছনে ছুটে বেড়াবে? না। এখন সময় এসছে, সেই মানুষটা যদি তোমার লাইফে ফিরে আসে, তাহলে তোমার রেসপন্সিবিলিটি কিছু কিছু জিনিস তার মধ্যে কিন্তু লক্ষ্য করা, তার মধ্যে নোটিশ করা। সবচেয়ে প্রথমে তোমাকে নোটিশ করতে হবে যে সেই মানুষটা শুধুমাত্র ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, ওয়ার্ডের মধ্যে পরিবর্তন এসছে, না তার বিহেভিয়ারের মধ্যে কোনো পরিবর্তন এসছে। তোমার রিলেশনশিপের মধ্যে তুমি কি সেই রেসপেক্টটা ফিল করতে পারছো আবার থেকে, যে রেসপেক্টটা তুমি একটা সময় ফিল করতে? সেই মানুষটার কাছ থেকে কোনো এফর্টস আসছে এই সম্পর্কটাকে আবার, এই সম্পর্কের বিশ্বাসটাকে আবার রিবিল্ড করার জন্য তার এফর্টস লাগছে কি? যদি তোমার ফিল হচ্ছে যে না, শুধুমাত্র তার ওয়ার্ডস চেঞ্জ হয়েছে, তার বিহেভিয়ারের মধ্যে কোনো চেঞ্জ নেই, তাহলে তো ভাই একাই ঠিক আছি।
কারণ সম্পর্ককে সেকেন্ড চান্স দেওয়া মানে কি, সম্পর্কটাকে ভালো করা। সেকেন্ড চান্স দেওয়া মানে এটাও নয় যে আমি আবার থেকে নিজেকে ভাঙবো, আবার থেকে নিজেকে যন্ত্রণার মধ্যে নিয়ে যাবো, এটা তো মোটেই নয়। আর ভিডিওটা শেষ করার আগে তোমাকে একটা কথা বলি, যে দেখো, যে সম্পর্কের মধ্যে কাউকে ধরে রাখতে হয় না, সেই মানুষটা কোনোদিন তোমার ছিল না। কারণ যে মানুষ তোমার আছে তাকে ধরে রাখার প্রয়োজন হয় না। আর একটা মানুষকে পাওয়ার, একটা মানুষকে নিজের জীবনে নিয়ে আসার সবচেয়ে বেটার ওয়ে কি জানো তো, তার পিছনে ছুটে বাড়ানো নয়, নিজেকে এইভাবে তৈরি করো যে যদি কোনো মানুষ যদি তোমার সঙ্গে আসতে চায় তাহলে সে নিজের ইচ্ছেই আসবে। আর যদি সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে যেতে চায় তাহলে তার সঙ্গে যেন তোমার আইডেন্টিটি যেন না চলে যায়, তার সঙ্গে তোমার হ্যাপিনেস না চলে যায়, তার সঙ্গে তোমার শান্তিটা না চলে যায়। তো ভালোবাসবে মানুষকে, কিন্তু কোনো মানুষকে ভালোবাসার মধ্যে তাকে হারানোর ভয়টা বন্ধ করে দিয়ে সবসময় নিজেকে যেন না হারিয়ে যাও, এই ভয়টা তোমার মধ্যে সবসময় থাকতে হবে। আশা করি ভিডিওটা তোমার হার্ট পর্যন্ত গেছে, তোমাকে মনে ছুঁয়েছে। যদি তোমার মনকে ছুঁয়ে এই ভিডিওটা, তাহলে অবশ্যই এই ভিডিওটা সেই সমস্ত মানুষদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যারা সম্পর্ককে বাঁচাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছে, সেই সমস্ত মানুষদের সঙ্গে শেয়ার করবে। কমেন্টে আমাকে অবশ্যই লিখবে সেলফ রেসপেক্ট, কেন একটা রিলেশনশিপের মধ্যে সেলফ রেসপেক্টই এমন জিনিস আছে যেটা একটা রিলেশনশিপকে ম্যাচিওর রিলেশনশিপ বানায়। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবে, চ্যানেল নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।